এ বুঝু বুঝু, এই দেখো। আরে অনেক দূরে গেলাম চুল কাটতে, বুঝছো? সে শোনো না, এই দেখো দেখো আমার পুরো নায়কের মতন চুল কাটে দিয়েছে, দেখো দেখছো? দেখো তোমার কথা মতন আমি বড় সেলুনে গেলাম, জানো? আর দেখো কি সুন্দর চুল কাটছে, দেখো 500 টাকা নিয়েছে, জানো? এই দেখো। হ্যাঁ, তুমি তো বললা যে 500 টাকা নেবে, তো তুমি হ্যাঁ, আমি হাবিবসের মতনই বড় দোকানে গেলাম, ওখানে সব মায়েরা চুল কাটে, বুঝছো? হ্যাঁ, আর শোনো না, তোমরা যে ওই যে সেলুনে যাও না, ওই মুখে ওই যে সব মুখে টুকে ওই যে মলম টলম দেয় না, মলম ফলম। আরে তোমার বলতেছি ওই যে মলম দেয়, তারপর ভুড়ো টুড়ো এরম করে সুতো দে করে না। আর তোমার কি বলবো, এখন দেখি আমি হাসতে হাসতে বলেছি, ব্যাটারাও দেখি ওইসব করতেছে, বুঝছো? আরে আমি তো কখনো দেখি নাই। আর তোমার আরে ব্যাটারাই দেখে ময়দা মাখতেছে, আমি দেখে না হাসতেছি, জানো তো খালি। আমি তো কোনোদিন দেখি নাই নিজের চোখে, আমি তো ওই মোবাইলের মধ্যে দেখছি, টিভিতে দেখছি। আর এখানে আজকে গিয়ে দেখি সব ছেলেরাও ব্যাটারাও দেখি সব ওই সব করতেছে, বুঝছো? আর ওই যেখানে গেলাম তো, বুঝছো, ওখানে দেখি সব ওই তোমার চকচকে কি সব মায়েরা না এইটুকু কালো কালো ড্রেস পরে আছে সব, বুঝছো? আরে না, আমার কথা শুনো, তুমি তো বললা যে বড় জায়গা যেতি, তা বড় জায়গা। আরে এরকম সব কালো কালো এই যে এইটুকু পড়ে আছে, বুঝছো? চুল কাটা হোক চাই না হোক, 5 ঘন্টা বসিয়ে রাখলো, দেখতে পাচ্ছে তো, 5টার সময় দেখতে পাচ্ছে তো। আমি এখানেই কাটবো, আমার কোনো কিছু না। তুমি বলছো বলে আমি গেলাম প্রথমবার। দেখো চুলটা কত সুন্দর নায়কের মতন, দেখো দেখো নায়কের মতন কাটে দিয়েছে, দেখেছো? আমার এরকম চুল কাটে আসি, দেখো এমনি টাকা নেয় নাই, আমি এখন বুঝতে পারতেছি, বুঝছো? আর কি বলো তো, আর একটা ওই টেবিলের মতন এরকম লম্বা করে সবাই দিচ্ছে, বুঝছো? দিয়ে আর গায়ের মধ্যে কিসব মলম দিয়ে আর মেয়েগুলো না এরকম করে ডোল দিয়েছে, বুঝছো? সারা গা তেলের মতন দিয়ে এরকম ভাবে ডলতিছে, এরকম করে ডলতিছে। আরে এগুলো হচ্ছে, তা আমি তাই দেখে আমি তোমাকে বলছি, আমি এই জন্যই তোমাকে বলতেছিলাম। আরে বাবা, আমি এইগুলো দেখেই আমি তোমার এসে বলতেছি যে তুইও কি মলম ফলম দিয়ে ডলে আসলি নাকি? আমি এগুলো দেখে তোমার বলতেছি যে এইগুলো হয়, আমি সেটাই করছি, যে এগুলো তো মেয়েরও সেলুনে হয়। বললাম না, ছেলেরা ময়দা মাখে, এই মাখে ওই মাখে, নিজেরাই ওই ডলাডলি করে। আর আমার একখানা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পুরো গরম, বাইরে এত ঠান্ডা তো, ভেতরের মধ্যে গরম, কি গরম ঘর, বুঝছো? আর ওই সব ওই খালি গায়ে এরা সবাই দিচ্ছে, আর পোঙার ওপরে একখানা থলে দিয়ে দিচ্ছে, পোঙার ওপরে একখানা থলে দিয়ে দিল, বুঝছো? একটা থলে দিয়ে দিচ্ছে পোঙার ওপরে দিয়ে, আর ওই মলম এক গায়ের মধ্যে দিয়ে, আর এরকম ভাবে শুয়ে আছে, আর এরকম করে ঘষতিচ্ছে মেয়েগুলো, বুঝছো? কি মজা পেলি বলতো আজকে, যে তুই তোর লাফালাফি কথাবার্তা। আরে না, আমি কখনো দিনে দেখি না, এই জন্য আজকে আমারও মনে হয়েছে যে আমি বড় জায়গা দিয়ে আজকে ভালো করে চুল কেটে যাবো, বুঝছো? তা ভালো করে চুল কাটে যাবো, তো গিয়ে আমি না সব দেখে আমি মনে কথা বলার মানে ফুর্তিটা দেখেছিস, দেখে এসে শরীর একদম চাঙ্গা হয়ে গেছে একদম। আর আমি একদিন যাবো, বুঝছো? আমি একবারে হ্যাঁ ওই দিয়ে মলম দেখো, দেখবো কিরকম লাগে। তোমার এখানে শুয়ে ওই থলের কাচ্চিখানি গুলো আছে না, দিয়ে হাত দিয়ে না, পুরো পা দিয়ে একদম পাড়া দিয়ে ডলে দেবো। না পা দিয়ে না, রোলার গুলো দিয়ে মারতে হবে, বেশ ভালো মালিশ করে। কত মস্তি। যাই বল, চুলটা আমার ভালো হয়েছে তো? ভালো হয়েছে তো চুলটা? ভালোই হয়েছে, লাগছে তাও মানুষের মতন, কিন্তু সামনে পুরো নায়কের মতো লাগছে। সুন্দর কেটে আসবে। কোথায় গেছিলি? আমি গেলাম অনেক দূরে, বুঝছো? কলকাতা আর দিকে গেলাম আজকে, ওই জন্যই তো দেরি হলো আমার, আসতে যেতেই তো দেরি হলো আমার। ওখানে সময় লাগেনি তো, ওখানে অনেক চেয়ার গো, একসাথে 8টা-10টা করে চেয়ার, আর সব ওই একজন এক এক রকম করাচ্ছে, কেউ চুলদাড়ি কাটতেছে, কেউ ওই গা ম্যাসেজ করাচ্ছে, তারপরে ওই মলম দিয়ে কেউ এবার সবাই এরকম ডলতিছে,
আমার আমার বেশি হাসি লাগছে বুঝছো। গাইয়া ভূত বড় ঘরে যায় ওখানে কি ভাবতেছে কি হইতেছে। আমি তো দেখে না আমি মানে আমি অবাক হয়ে যাই, আমি হাওয়ার মতন দেখতেছি চারদিকে বুঝছো। এক্সপ্রেশনেই বোঝা যাচ্ছে। এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে ঠিকই কইছিস। আচ্ছা তা